ইরানের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট তৈরি হয়েছে, যার ঢেউ আছড়ে পড়েছে বাংলাদেশেও। জ্বালানি সাশ্রয়ে সরকার সন্ধ্যা ৬টার পর সব ধরনের মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার কঠোর ঘোষণা দিয়েছেন। জ্বালানি তেলের সংকটে যখন বিপর্যস্ত বিদ্যুৎ পরিস্থিতি, তখনই সাধারণ মানুষের ভরসা হয়ে দাঁড়িয়েছে সৌর বিদ্যুৎ। রাজধানী ঢাকা সহ সারা দেশে বাড়ছে সোলার প্যানেলের চাহিদা। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। জ্বালানি সংকটের কারণে গ্রাম থেকে শুরু করে জেলা শহর সবখানেই পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। অন্ধকারের এই ভোগান্তি থেকে বাঁচতে মানুষ এখন ঝুঁকছে বিকল্প শক্তির দিকে। এরই মধ্যে বিদ্যুতের বিকল্প হিসেবে চাহিদা তুঙ্গে উঠেছে সৌর প্যানেল বা সৌর বিদ্যুতের। বিদ্যুতের প্রবলেমের কারণে আসছি আর কি সোলারের জন্য, যে বিদ্যুৎ আপনার লোডশেডিং যদি বেশি হয় তাহলে ওইটা দিয়ে ব্যাকআপ করা যাবে, এটার জন্য আসছি আর কি। সুবিধা আপনার মানে বিদ্যুতের উপরে চাপটা কম পড়ে, বা বিদ্যুৎ না থাকলেও সোলার থেকে পাওয়ারটা নেওয়া যায়। মানে আপনি যখন কোনো দিকেই ব্যাকআপ না পাইবেন তখন আপনি সোলার থেকে ব্যাকআপ পাবেন, ইমার্জেন্সি ব্যাকআপ পাওয়া যায়। রাজধানীর কাপ্তান বাজার কমপ্লেক্সের ১ নম্বর ভবনের ২য় তলা। এখানে দীর্ঘদিন ধরে সোলার প্যানেলের ব্যবসা করছেন মোহাম্মদ সাকিব। বিগত বছরগুলোতে এই সময়ে ব্যবসা কিছুটা মন্দা থাকলেও এবারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। তার দোকানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিগত বছরের তুলনায় চিন্তা করলে এবছর সোলারের চাহিদা অনেক ব্যাপক পরিসরেই আছে, কারণ বর্তমানে বিদ্যুৎ বিভ্রাট সহ নানান সমস্যার কারণে সোলারের চাহিদাটা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করতেছি লোডশেডিং সহ সবকিছু মিলে এবারে সোলারের চাহিদাটা আরও ভালো থাকে। সোলারের চাহিদা তুলনামূলক একটু বেশি, বিগত বছরের ব্যবসা হয় না, এবছর হবে, কারণ বৈশ্বিক রাজনীতির কারণে বা তেল সংকট, যার কারণে এই বছরের ব্যবসাটা আমরা আশাবাদী যে বিগত বছরের তুলনায় এবছরের ব্যবসা ভালো হবে। সোলারের দাম বৃদ্ধি পায় নাই, আমরা যেমনটা ছিল আর কি তার থেকে, কারণ গরম পড়লে স্বাভাবিকভাবেই একটু রেট বাড়ে। দ্বিতীয়ত চায়নায় আপনার বৈশ্বিক রাজনীতির কারণে প্রোডাক্টের দাম বাড়ছে চায়নায়, যার কারণে তুলনামূলকভাবে হয়তো বা একটু রেট বাড়ছে, কিন্তু স্বাভাবিক আছে বাজার। অন্যান্য বছর এই সময়টায় ব্যবসা তেমন হতো না, কিন্তু এবার জ্বালানি সংকটের কারণে মানুষ অনেক বেশি সচেতন হয়েছে। পাইকারি ও খুচরা উভয় ক্ষেত্রে সোলারের প্যাকেজগুলো খুব ভালো বিক্রি হচ্ছে। ব্যবসার লক্ষ্যমাত্রা নিয়ে অনেক ব্যবসায়ী আশাবাদী। অন্যান্য বছরের তুলনায় এবার আশা করা যায় প্রায় দ্বিগুণ হবে, কারণ গরমও আসতেছে, আবার লোডশেডিংও আবার হওয়ার সম্ভাবনা বেশি। আর তাছাড়া সোলারও মানুষ আগে জানতো না তেমন একটা, বা কস্টিং বেশি ছিল, এখন এবছর কস্টিং কমছে, গত 2 বছর ধরেই কস্টিং কমছে, মানুষও জানতেছে। তো আগে যারা আইপিএস ইউজ করতো তারা সবাই সোলারে চলে আসতেছে, আর নতুনও অনেক গ্রাহক বাড়তেছে আর কি দিন দিন, সেই হিসেবে আগের চেয়ে অনেক বেশি হচ্ছে। অনেক এখন মানুষ সচেতন হচ্ছে, মানে আগে যেমন শুধু কারেন্ট ব্যবহার করতো, লোডশেডিং সমস্যা থাকলে মানুষ এই যে তীব্র যন্ত্রণা, এই যন্ত্রণা ভোগ করতো, কিন্তু তারা বুঝতো না। কিন্তু এখন সোলার সম্পর্কে মানুষ বোঝা শিখছে, মানে বুঝতেছে যে সোলার ব্যবহার করলে এই সমস্যাগুলো থেকে নিজেকে সেভ করা যায়। এই সেভ করার জন্য মূলত এখন মানুষ শৌখিন হয়েছে যে মূলত সোলার ব্যবহার করে। তো সোলার ব্যবহার করে একেতে লোডশেডিং সমস্যা থেকে বাঁচতেছে, দ্বিতীয়ত বিদ্যুৎ বিল কমতেছে, এটা মানুষের জন্য খুব উপকারী। শুধু কাপ্তান বাজার নয়, রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে সোলার প্যানেল, ব্যাটারি এবং ইনভার্টারের চাহিদা বেড়েছে কয়েক গুণ। মৌসুমের শুরুতে বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। তারা বলছেন সাধারণ মানুষ এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য সোলারকে সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী মনে করছেন। জ্বালানি সংকটের এই চ্যালেঞ্জ মোকাবেলায় সৌরবিদ্যুৎ আগামী দিনে সাধারণ মানুষের জীবনে এক বড় স্বস্তি হয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।